ফিনিশিং ফাইনাল কথা হলো, সর্বশেষ কথা, জীবন চলে যাবে, নামাজ ছাড়বেন না, খবরদার। নামাজ ছাড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি পড়েন 4টা পুরস্কার আপনি পাবেন। 1 নম্বর, নামাজ পড়লে আপনার মৃত্যুটা হবে ইমানি হালতে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মৃত্যু ইমানি হালতে চাই কি চাই না? ইমানি হালতে মৃত্যু হওয়ার জন্য ছোট্ট একটা আমলের কথা বলে যাই, বারংবার হর হামেশা একটা জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চুপি সারে মনে মনে একাকী ঘরের ভিতরে চুপি চুপি আল্লাহকে সামনে নিয়া বারবার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনার মৃত্যুর সময় আপনার জবান দিয়ে এই কালেমাখানা নসিব করবে। একবার যদি কোনো বান্দার মৃত্যুর সময় এই কালেমাখানা নসিব হয়ে যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দান করে দেবেন। তাহলে নামাজ পড়লে 1 নম্বর পুরস্কার হচ্ছে ইমানি হালতে মৃত্যু। 2 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না, কবরে কেউ যাবে না। আজকে বাসায় যাবেন, বিবিকে ডাকবেন, সন্তানকে ডাকবেন, তাকে ওসিয়ত করবেন, শোনো আমি তো মরে যাব, তোমাদের আছে একটা ওসিয়ত হলো, আমার যেদিন মৃত্যু হবে আমাকে যখন কবরে রাখবে, একটা রাতের জন্য তোমরা যে কেউ একজন আমার কবরে আমার সঙ্গী হবা। এই প্রস্তাব রাখলে কি মানবে? কথা বলেন, মানবে? আপনার আমার মৃত্যু 1টার সময়, আর 3 ঘন্টা পর ফজর, ঠিক 1টার সময় তোমার আমার মৃত্যু হয়েছে। তোমার সন্তান, তোমার স্ত্রী, পাড়া পড়শি লোকজনকে ডেকে বলে, লাশটাকে একটু বাড়ির বাহিরে বের করো গো, ঘরের বাহিরে বের করো। লোকজন বলতেছে না, 3 ঘন্টা পর ফজর, 3টা ঘন্টা আপাতত থাক। স্ত্রী রাখতে চায় না, সন্তান রাখতে চায় না, তারা ডর লাগে, ভয় লাগে। চিন্তা করেন, সেই স্ত্রী সন্তানের জন্য লক্ষ কোটি টাকা হারাম ইনকাম করতেছেন, সেই স্ত্রী সন্তান আপনার কবরের পাশে, কবরে একটা দিনের জন্য থাকতে চায় না। আমার ভাইয়েরা, বাস্তব খবর, বাংলাদেশের খবর, একজন স্বামী মারা গেল, স্বামীকে এত বেশি ভালোবাসে স্ত্রী, এই স্ত্রী রাতের আধারে কবরের পারে গেছে, কবর খুঁড়ছে, কবর খোঁড়ার পরে তার স্বামীকে কবরের ভিতর থেকে বের করছে। লোকজন চলে গেছে, আবার তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে এই স্ত্রী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমি আমার স্ত্রীকে এত বেশি ভালোবাসি, আমি আমার স্ত্রীকে এত বেশি মহব্বত করি, আমার স্বামী ছাড়া আমার বাঁচা খুব কঠিন। আল্লাহ তোমার কাছে আমি চাই, আমাকেও একটু আমার স্বামীর কাছে পৌঁছাইয়ে দিও। আল্লাহ পাকে স্ত্রীর দোয়াকে কবুল করলেন। এই স্ত্রীও আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেল। ভাইজান, কি দিয়ে তোমাকে আমি বুঝাবো? মৃত্যুটা মানুষের এত কাছে। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রাসূল বলছেন সাহাবাদেরকে, সাহাবারা বলো মৃত্যু মানুষের কত কাছে? এক একজন এক একটা বললেন। আমার নবী বললেন, ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফেরানোর সুযোগ পাবা, এরকম কোনো নিশ্চয়তা নাই। মৃত্যু মানুষের এত কাছে, মৃত্যু মানুষের এত কাছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের জন্য 2 নম্বর পুরস্কার পেলেন, মৃত্যুর পর কবরে কোনো আযাব হবে না। 3 নম্বর, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে, জাহান্নামে সে যাবে না। 4 নম্বর পুরস্কার, এই জান্নাতি মানুষের জন্য, এই নামাজি মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে